আমার স্ক্রিন কি দেখা যায় ম্যাম? সরি, সরি। না আবার বন্ধ করে দিছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে ক্লোজ বাটনে ক্লিক করে গেছে, সরি। আচ্ছা, এবার কি দেখা যায়? দেখা যাচ্ছে। আমি হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে শুরু করি। তো এটা তো ইন্ট্রোডাকশন, মানে আমি হচ্ছে টেবিল অফ কন্টেন্টসে যাব ম্যাম, না কোথায় যাব একটু যদি এই যে কাইন্ডলি টেবিল অফ বলতেন। কন্টেন্টস এ ফার্স্টে থাকি, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ইন্ট্রোডাকশন, মোটিভেশন, প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ কোশ্চেনস। আচ্ছা, এখন এখন যেটা হচ্ছে গিয়ে রিসার্চ কোশ্চেন আছে, তো এরপরে হবে গিয়ে রিসার্চ কন্ট্রিবিউশন এড হবে, বুঝছো? জি ম্যাম। ধরো মোটিভেশন, প্রবলেম স্টেটমেন্ট, রিসার্চ কোশ্চেনস, এখন এড হবে রিসার্চ কন্ট্রিবিউশন, আর এড হবে রিপোর্ট স্ট্রাকচার। আচ্ছা, এই দুটা সেকশন এড হবে, ওকে ম্যাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে লিটারেচার রিভিউ, প্রিলিমিনারিজ রিভিউ, এইগুলাতে তার হাত দেওয়ার কিছু নাই। প্রপোজড মেথোডোলজি। আচ্ছা, এখানে কি করছো বলো তো? তোমরা কি স্ট্রেট গেম বানাইছো, না গেমের আগে কোনো স্টাডি করছিলে? ম্যাম, গেমের আগে তো কোনো স্টাডি হয়নি, জাস্ট ওই লিটারেচার রিভিউ থেকে আর কি অ্যাটাকগুলো সিলেক্ট করা এন্ড হচ্ছে জাস্ট গেমটা ডিজাইন করা, দেন হচ্ছে বাদ বাকি কাজ। আচ্ছা, তাহলে এখন আর প্রপোজড মেথোডোলজি হবে না, এখন হবে মেথোডোলজি, ওকে ম্যাম। বুঝছো? কারণ এখন তো জি এটা ম্যাম। তো ফাইনাল রিপোর্ট। এই রিপোর্টের জি জি। মধ্যে যেটা হবে গিয়ে যে তোমার কাজ শেষ, সো এখন কমপ্লিট কাজের কমপ্লিট রিপোর্ট দেখাবে, তাই তো? সো জি জি। এরকম থাকে। আচ্ছা, এটা আমরা একটু তোমাদের ফুল চ্যাপ্টারে যাব না, তখন কথা বলবো। আচ্ছা, শিওর এখন ম্যাম। গেম ডিজাইন। এখানে গেম ডিজাইনও আসলে আসবে না। তোমরা কি তোমাদের গেমের কোনো নাম টাম দিছো? জি ম্যাম, এক্সাইল প্রিন্স নামে নাম আছে। আচ্ছা, তো এটার কি মানে করো, কি বলে এটাকে? ধরো এটা আসলে এই গেমের ধরো উদ্দেশ্য কি, মানে কি জন্য করছো, সেটার উপর বেস করে ধরো আহ একটা একটা নাম যদি এইভাবে দেওয়া যায়। ধরো গেমের নাম দিলে, হ্যাঁ, জি। আর তারপরে দুইটা মানে একটা কলন দিলে, কলন দিয়ে বললে যে গেমিফাইড সলিউশন টু, বা গেমিফাইড সলিউশন দিতে পারো, দিয়ে তোমাদের ইয়ার নামটা দিয়ে দিলে, জি প্রোগ্রামের জি, নাম বুঝতে দিয়ে পেরেছি দিলে, আপনি কি সরি বলতেছেন। গেমের নামটা দিয়ে দিলে, হ্যাঁ। তারপরে আচ্ছা। ভেতরে হলো গেমের ডিজাইন। এখন তো এই গেম কম্পোনেন্ট, গেম স্টোরি, এগুলা ডিটেইল আসবে, জি জি জি। হ্যাঁ। এই জিনিসগুলোই হয়তো থাকবে, কিন্তু ধরো পুরা গেম স্টোরি কি করতেছে না করতেছে, কয়টা কয়টা কি কি ইয়ে দিচ্ছ, কোন কোন অ্যাটাক গুলাকে হাইলাইট করতেছো, সেটা। আচ্ছা, এক মিনিট, একটু উপরে যাও জি তো। রিভিউয়ে তোমরা কয়টা, তোমাদের 7টা না 8টা করছো? অনেকগুলা করছো তো, তাই ম্যাম, না? 7টা হয়েছে, এখানে অ্যাড হবে কিছু কয়েকটা। হ্যাঁ, মানে যেই এগুলা তোমাদের প্রোগ্রামে গেমে থাকবে, এইগুলোর প্রিলিমিনারিজ কিন্তু তোমরা ওইখান থেকে দিয়ে আসবে। জি ম্যাম, অবশ্যই। আচ্ছা, তাহলে তো আর হয়েই গেল। আর এরপরে জি। রিভিউ অফ এক্সিস্টিং রিসার্চে তোমরা যেগুলা যেগুলা দিছো আবার চেক দিবে, কারণ এটা তো সেই P1 এ করছো। আরেকবার জি ম্যাম। চেক দিবে যে নতুন কিছু গেমিফাইড, কিংবা ওই সময় হয়তো মিস হয়ে গেছে এরকম কোনো গেমিফাইড সলিউশন আছে কিনা, যেটা আসলে তোমাদের এড করতে হবে। জি কারণ ম্যাম, এরকম আমার কয়েকটা পাওয়া গেছে আর কি অলরেডি। আচ্ছা, তাহলে এগুলো এড করবে, কারণ আমার মনে আছে আমার একটা গতবার একটা গ্রুপে এরকম ছিল। ওরা P1 এ দিছিল বা কি করছিল জানি না। ওদের তো আমি তো এইটা একটা ফান্ডামেন্টাল একটা পেপার ছিল। এই পেপার ওরা ইয়ে করছে, তো এখন ওই প্যানেলে প্যানেলে একজন টিচার এইটাই ধরছে যে তোমাদের কাজের সাথে খুব রিলেটেড কাজ হচ্ছে এইটা। এটা কিন্তু তোমাদের সাইটেশনে দেখলাম না, রেফারেন্সে দেখলাম না। তখন আচ্ছা। আমি তো বেকুব বনে গেলাম যে আমার স্টুডেন্টসরা এই পেপার করে নাই। তো এইরকম সিলি মিস্টেক যেন হয় না, শিওর ম্যাম। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, তারপরে গেল এখানে হচ্ছে গিয়ে গেমের বিষয়ে সবকিছু বলবে টলবে, রাইট? জি ম্যাম। ওকে, এরপরে হচ্ছে গিয়ে গেম ইভালুয়েশন, রাইট? জি সো গেম ইভালুয়েশন বলে এখন নতুন একটা চ্যাপ্টার এড হবে। এইখানে ধরো তোমরা তাইলে কি করবে, তোমাদের যে গেম ইভালুয়েশনের জন্য তোমরা বলবে যে কন্ট্রোল স্টাডি কথা বলবে, তারপরে জি তোমাদের গেম কিভাবে ইভালুয়েশন করতেছো, স্টাডি কিভাবে ডিজাইন করছো সেটা বলবা, কন্ট্রোল স্টাডির জন্য কিরকম করছো সেইভাবে বলবা। সো এখানে একটা নতুন চ্যাপ্টার এড হবে, গেম ইভালুয়েশন। ওকে, জি আর জি তারপরে একটা গেল, 4 গেল, 5 গেল না, 6 জি। নাম্বার এড হবে হচ্ছে গিয়ে ডিসকাশন। এই আচ্ছা ডিসকাশন না, ফাইন্ডিংস হইতে পারে। ফাইন্ডিংসে আসবে যে তোমরা 5 নাম্বারে তো ইভালুয়েশন, 5 নাম্বার ইভালুয়েশন যদি দেখা যায়, ইভালুয়েশনেই তোমরা তোমাদের কি রেজাল্ট পাইছো একটা সেকশন রেজাল্ট বলে রেজাল্টগুলা শো করতে পারো, ওকে ঠিক ম্যাম। আছে? এই, আর 5 গেল, আর 6 নাম্বারে আসবে হচ্ছে গিয়ে ডিসকাশনটা হবে, মনে আছে তোমরা ওই যে রিসার্চ কোয়েশ্চন 3টা বা 4টা তোমাদের রিসার্চ কোয়েশ্চন ছিল, ওই জি রিসার্চ ম্যাম। কোয়েশ্চন গুলা তোমরা জি কিভাবে জি মিট করছো সেই নিয়ে সেই নিয়ে প্রপার ডিসকাশন থাকবে তোমাদের ডিসকাশন চ্যাপ্টারে। আর জি তারপরে ম্যাম। ফাইনালি কনক্লুশনের মধ্যে সামারি থাকবে, লিমিটেশন যদি থাকে লিমিটেশন থাকবে, ফিউচার ওয়ার্ক থাকবে, দ্যাটস ইট, জি এই ম্যাম। তো শেষ। জি আর ম্যাম। একটা বিবলিওগ্রাফি কথা লিখবে জাস্ট, না, লিখবে রেফারেন্সেস। রেফারেন্সেস। ওকে ওকে ম্যাম। এটা চেঞ্জ ম্যাম করে একটা দিবে, জিনিস জাস্ট। তোমাদের টেমপ্লেটেই বিবলিওগ্রাফি দেয়া, বুঝছো? জি 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 কিন্তু জি। কিন্তু তোমরা বিবলিওগ্রাফিটা বাদ দিয়ে, এটা আসলে ভুল করে ওরা দিছে, এটা আসলে ওকে ওকে রেফারেন্সেস হবে, বুঝছো? ওকে। এখন ম্যাম বলো। একটা জিনিস জাস্ট, আমাদের হচ্ছে তো টোটাল হচ্ছে রিসার্চ কোশ্চেন ছিল 7টা। সো অলরেডি 5টা অ্যান্সার করা হয়েছে, এই দুইটা আমাদের কথা ছিল হচ্ছে গেম থেকে পাবো। সো ওই দুইটাই হচ্ছে আমরা তাইলে হচ্ছে ওখানে কানেক্ট করে দিব। হ্যাঁ, হ্যাঁ। এখন ম্যাম আর এই দুটো আরেক আলাদাভাবে জি আলাদাভাবে গেমের কাজ যখন করবে তখন দেওয়া লাগবে না। তোমরা মানে গেমের মধ্যে তো আর আসবেই যে কি পাইছো, ইউজিবিলিটি কি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, জি সবকিছু জি জি ইভালুয়েশন কি রেজাল্ট আসবে, কিন্তু জি। তোমরা এই দুইটার আনসার ডিসকাশনেই ডিসকাস করবে, সরি ম্যাম, আমি বুঝতে পারিনি, আরেকবার কি? ডিসকাশনেই ডিসকাস করবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম। ম্যাম আরেকটু একটু মানে একটা জিনিস আমি একটু দেখাইতাম আপনাকে, একটু আমি স্ক্রিনটা মানে আরেকটা ট্যাবে শেয়ার করতেছি, যদি এটা আর কি কাজ শেষ হয়ে থাকে আপনার। হ্যাঁ, হ্যাঁ। তোমরা বুঝছো তো মোটামুটি, আমি তোমাদেরকে এইটা ইয়ের কথা বললাম, এই যে রিপোর্টের স্ট্রাকচার বললাম যে এইভাবে করে তোমরা থিসিসটা কমপ্লিট করো। হ্যাঁ, জি ম্যাম, রিপোর্ট বুঝতে পারছি, ওটা সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা হচ্ছে তাইলে ম্যাম নিলয়ের খুব সম্ভবত এক্সাম থাকবে, আমার আর শাফির আগে এক্সাম শেষ হয়ে যাবে। তো আমরা হচ্ছে কি বলে একটা জাস্ট ড্রাফট আপনাকে দিয়ে দিব, আপনি জাস্ট ওটা চেক করে দেন, দেন ফাইনাল রিপোর্ট আর কি সবাই মিলে ভালো মতো লিখে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে একটা ম্যাম, ম্যাম এখানে কি রুব্রিক দেখা যাচ্ছে একটা? আচ্ছা সেকেন্ড। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দেখা যাচ্ছে। ম্যাম আমি এখানে ওইটা যেটা, খুঁজতেছিলাম। হ্যাঁ সরি ম্যাম, বলো। হ্যাঁ আমি ওইটা খুঁজতেছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে ম্যাম যেটা 3.3.1 3.1 যেটা বলছে লাইক হচ্ছে আইডেন্টিফাই দ্য অবজেক্টিভস স্পেসিফিকেশন ফাংশনাল মানে ফাইনাল স্পেসিফিকেশন রিকোয়ারমেন্টস, এটা মানে আমি মানে বুঝতে পারতেছি না এই চ্যাপ্টারটা আর কি কি চাইতেছে বা এটা কি 3 কিছু। নাম্বার মানে ওই যে মেথোডোলজি চ্যাপ্টারটাই মিন করছে। দেখি এটা কি লেখা, ফাইনাল স্পেসিফিকেশনস এন্ড রিকোয়ারমেন্টস। তোমার কার্সরটা ফেরাও তো। হ্যাঁ, জি জি। ফাইনাল ম্যাপিং উইথ দি কন্টেন্ট অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি ফাইনাল স্কোর। দেখো তো এখানে কি লেখা, টিচিং লার্নিং ফিডব্যাক ফ্রম স্টেকহোল্ডার্স টু ফাইন্ড আউট objective specification and functional requirements, review of applicable standard, professional codes, practice and regulatory requirements. আচ্ছা আচ্ছা, এইটা তারপরে হচ্ছে গিয়ে 3.3.2 মানে 3.2 সোসাইটাল ইম্প্যাক্ট, 3.3 এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। আচ্ছা 4 নাম্বার চ্যাপ্টারে ডিজাইন প্রসেস অর মেথোডোলজি ওভারভিউ। তিনের আরেকটাও আছে ম্যাম, সেটা দাঁড়াও দাঁড়াও হচ্ছে দাঁড়াও দাঁড়াও, এটা প্রিথিসিস sorry, 4 নাম্বার তো বলতেছে, 4 নাম্বার করবে প্রিথিসিস 2 তে। জি জি ডিজাইন প্রসেস or methodology overview, preliminary design or design model specification,
তারপরে ফাইনাল থিসিস রিপোর্ট 5 নম্বর চ্যাপ্টার দেখি, চ্যাপ্টার 5.1 পারফরম্যান্স ইভ্যালুয়েশন, analysis of design solutions, chapter 5 final design adjustment, statistical analysis। আরে আমাদের যদি থাকে না statistical analysis, আমরা জোর করে কোথা থেকে নিয়ে আসবো? Perform analysis of alternative design solutions to obtain the best suitable solution, perform optimization of the selected design solution। আচ্ছা, performance evaluation, analysis of design solutions, final design adjustment, statistical analysis, comparison and relationships discussion। এরপরে যাও তো নিচে, from defense আচ্ছা evaluating final report, মানে রিপোর্টে এগুলা চেক দিবে। from supervisor marks, final design adjustments। আচ্ছা, তারপরে from defense panel presentation, এটা প্রেজেন্টেশন থেকে আসবে। তারপর চ্যাপ্টার 2.1 এটা তো P1 হয়ে গেছে। চ্যাপ্টার 3 প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট। দেখি নিচে যাও, রিস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে ডেমনস্ট্রেট রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল ইন various stages of developing the solutions to the problem। ইকোনমিক অ্যানালাইসিস, এটা আমি বুঝি না, আমি ওই কারণে আপনাকে জিজ্ঞাসা রিসোর্স ম্যানেজমেন্ট, ইকোনমিক অ্যানালাইসিস, মানে কি অবস্থা? এগুলা কোন টাইপের এর জন্য আসছে? এগুলো তো আমাদের এগুলাতে এরকম হবে না। জি ম্যাম। তারপর হচ্ছে এথিক্যাল ইস্যুস, এথিক্যাল ইস্যুস ঠিক আছে, এথিক্যাল ইস্যুস বলবে যে ওই যে কনসেন্ট নিছো না তোমরা, কনসেন্ট নিচ্ছ তো, তাই না? জি ম্যাম, কনসেন্ট নিতেছি। একটা কনসেন্ট ফর্ম আমাদের কাছে থাকতেছে আর একটা হচ্ছে পার্টিসিপেন্টকে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওইটা তো চ্যাপ্টার 3 তে মেথোডোলজিতে যখন লিখবে তখন লিখবে যে মেথোডোলজিতে তো পুরো স্টেপটা থাকবে না, যে গেম বানাবে, গেম ইভ্যালুয়েশন হবে, সো ইভ্যালুয়েশনে কনসেন্ট নেওয়া হবে, এথিক্যাল ইস্যুস গুলা ইয়ে করা হয়েছে, টেকেন কেয়ার অফ, বুঝছো? আচ্ছা, তারপর সুপারভাইজার, সুপারভাইজার্স মার্ক, ম্যাপিং উইথ আবার মার্কস, আবার এটা করবে তুমি। Functions effectively and individual and team member for successfully completion of the work। এটা আচ্ছা, demonstrate effective communication by means of written documents। আচ্ছা, এগুলা আমি দেখব। আবার নিচে যাও তো, আর আছে নাই? শেষ? না ম্যাম, এই দুটোই শেষ। এখানে শেষ। আচ্ছা, ওকে ওকে, উপরে যাও, উপরে যাও। তাইলে সবচেয়ে প্রবলেমেটিক হচ্ছে গিয়ে সোসাইটাল ইমপ্যাক্ট এগুলা তোমরা কিছু একটা লিখে দিয়ে দিও, ওই যে মেথোডোলজিতে দিয়ে দিতে পারবে যে সিকিউরিটির বিষয়ে কিভাবে সোসাইটিতে ইমপ্যাক্ট ফেলে, বা মানে সোসাইটির জন্য জরুরি বা এরকম কিছু একটু দেখে দিয়ে দিও, বুঝছো? সোসাইটাল ইমপ্যাক্ট, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, এগুলা হাবিজাবি, আসলে এগুলা জোর করে আনা আর কি, আর কিছু না। এগুলোকে ম্যাম আলাদা একটা সাবসেকশন করব ওই মেথোডোলজি চ্যাপ্টারে। তাই তো মনে হচ্ছে। আর নইলে সাবসেকশন যদি করো না, 2-3 লাইন যদি কোনো জায়গায় অ্যাড করো, তাহলে হয়তো রিপোর্টে ভিজিবিলিটিটা থাকবে না। দেখো 5 নাম্বার এখানে লিখে রাখছে, যদিও আসলে আমরা নাম্বারিং আসলে এইভাবে করি না। এটা আসলে তোমরা এই জন্য এইদিকে না দেখে তোমরা ওই যে সিও স্টেটমেন্ট আছে না, আর টিচিং লার্নিং স্ট্র্যাটেজি, এইখানে ভালো করে দেখবে। বাদিকে দেখবে যে হ্যাঁ, ওই যে দেখবে ধরো 3 নাম্বার যেটা আছে, CO3 যেটা আছে, CO3 তে কি লিখছে? assess the impact of the solution of the problem in terms of societal health, safety, legal and cultural context। এখন উনারা আসলে এক্সাম্পল হিসেবে চ্যাপ্টার 3 দিয়ে 3.2 তে দিতে পারো, এটা বলছেন, বুঝছো? কিন্তু এটা দেখো তোমরা, এটা তো আসলে বেসিক্যালি ইমপ্যাক্ট অফ দি সলিউশন
যদি আগে বলতে পারো বললে লাভ তো নাই, এসএস তো হবে যখন গেমটা বানায়, ইভ্যালুয়েশন হবে তখন, রাইট? জি ম্যাম। মানে যদি লিখতে পারো তাহলে তখনই তো আসলে লিখতে পারবে। সো ধরো সোসাইটাল ইমপ্যাক্ট বলে একটা সেকশন না হয় রেখে দিও, সাবসেকশন না হয় রেখে দিও, যেখানে মনে করবে সুইটেবল। নট নেসেসারি যে এটা আসলে উনাদের দেওয়া মানে ওদের দেওয়া মতো চ্যাপ্টার 3তেই তোমাকে দিতে হবে, নট নেসেসারি। কারণ তোমার চ্যাপ্টার 3তে দেখা যাবে ইট ডাজন্ট মেক সেন্স, তাহলে চ্যাপ্টার 3তে আসলে কিভাবে দিবে? তারপরে যদি ফিল করো যে চ্যাপ্টার 3টা তো আসলে মেথোডোলজি, হ্যাঁ, এইভাবে যদি ফিল করো যে মেথোডোলজিতে উল্লেখ করলাম আর যে অ্যাসেস করবে এটা সোসাইটাল ইস্যু, সোসাইটাল ইমপ্যাক্ট আছে, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট আছে, এরপরে এটা আছে, আর পরে আবার অ্যাসেসমেন্টের সময় আরেকবার তাও বলতে হবে, কারণ এখানে তুমি খালি স্টেটমেন্টের মতো বলবে আর ওইখানে তুমি আসলে দেখাবে যে কিভাবে ইমপ্যাক্ট ফেলছে, তাই না? এখানে তো মোর লাইক আমাদের একটা ক্লেম হবে না? এখানে তো আমাদের মোর লাইক একটা ক্লেম হবে, কারণ আমরা তো গেমের চ্যাপ্টারের আদার্স জিনিসপাতি আরো পরে ডিসকাস করতেছি, লাইক এটার পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এখানে স্টেটমেন্ট হবে আর ওইখানে ক্লেম হবে, মানে ইভালুয়েশনের সময় মানে প্রুফ হবে, বুঝছো, যে কিভাবে আসলে ইমপ্যাক্ট ফেললো। কারণ তোমাদের মাথায় রাখতে হবে এটা জাস্ট প্রপোজাল, ম্যাপিং উইথ দি কন্টেন্ট চ্যাপ্টার 3 3.2 এভাবে এটা আসলে প্রপোজাল দিয়েছে, বুঝছো। তোমাকে দেখতে হবে যে তোমার এই জিনিসগুলা তোমার রিপোর্টে আছে কিনা। যেমন তখন তুমি সিও স্টেটমেন্ট দেখবে যে অ্যাসেস দ্য ইমপ্যাক্ট অফ দি সলিউশন অফ দি প্রবলেম ইন টার্মস অফ সোসাইটাল, হেলথ, সেফটি, লিগ্যাল এন্ড কালচারাল কনটেক্সটে তোমার সলিউশনের ইমপ্যাক্ট অ্যাসেস করা হয়েছে কিনা। তারপরে দেখো 4 নাম্বার সিও, ইভালুয়েট দি সাস্টেনেবিলিটি এন্ড ইমপ্যাক্ট অফ সলিউশন অফ দি প্রপোজড প্রবলেম ইন টার্মস অফ এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এইটা এখন দেখো ইন টার্মস অফ এনভায়রনমেন্টাল কনসিডারেশন, এটা তো বুঝতে পারতেছি না, এটা তোমরা একটু ইন্টারনেটে সার্চ করে বুঝিও যে কিভাবে আসলে ইয়ে করা যায়, কিভাবে কনসিডারিং এনভায়রনমেন্ট আসলে এটা কিভাবে গেমিফিকেশন, কিভাবে আসলে আসলে তোমরা দিতে পারবে, বিকজ তোমাদের তো সিকিউরিটি তো এনভায়রনমেন্টের মানে ওই এনভায়রনমেন্টাল মানে আবহাওয়া, জলবায়ু, ওইগুলা তো আর মিন করে না, এনভায়রনমেন্ট কত কিছু হইতে পারে, তাই না? এই তো ওইভাবে দেখে একটা পয়েন্ট অবশ্যই রাখবে, ওকে? আচ্ছা, আর জয়েন্ট প্রসেস অন মেথোডোলজি ওভারভিউ, হ্যাঁ CO2 টা নিয়ে যদি ও আচ্ছা, হ্যাঁ, এটা তো আইডেন্টিফাই এটা তো আসলে চ্যাপ্টার 1 এ, জি ম্যাম, তাই না? মানে আমার তো তাই ফিল হয়েছে যে এটা চ্যাপ্টার 1 এ তো অলরেডি মেনশন করার কথা আমাদের, কিংবা ধরো গেমের রিকোয়ারমেন্টস, গেমের স্পেসিফিকেশন থাকে এইরকম, তাই না? ওইটাই হবে। আচ্ছা, constant as well as applicable compliance standards and course of practice to the solution of the problem, মানে তোমরা যেটা সলিউশন দিচ্ছ সেই সলিউশনের অবজেক্টিভ কি, স্পেসিফিকেশন কি, ফাংশনাল এন্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কি, এগুলা তো আসলে চ্যাপ্টার 3 তে না, চ্যাপ্টার 4 এ যখন গেমের বর্ণনা দিবে তখন আসবে না এটা? জি ম্যাম, তখনই আসবে, লাইক গেমটা কোথা থেকে কিভাবে মানে কোন স্পেসিফিক লাগবে বা কিভাবে অ্যাক্সেস করা যাবে এগুলো সব। হ্যাঁ, আচ্ছা, একটা চালাকি তোমরা করতে পারো। চালাকিটা হচ্ছে যখন তোমাদের রিপোর্ট যে পড়বে তার জন্য একটা নোট এটা রাখা যে আমরা এই CO2 আমরা অমুক সেকশনে, ইনারা বলে দিছে না যে ম্যাপিং করো এইখানে, তো ফর এক্সাম্পল কেউ এই শীটটা সামনে রাখলো আর ধরো আমাদের এটা ভালো মতো এই চ্যাপ্টার 3.1 এ খুঁজে দিল, আরে নাই, তখন বললো আচ্ছা এটা তো নাই, ওকে শূন্য, এরকম কিছু একটা করে ফেললো, কিন্তু আসলে এটা আছে ধরো 4.4.1 এ, তাই না? তো তখন তুমি আসলে মানে তুমি সে তো জানলো না বা সে হয়তো মিস করলো, হ্যাঁ, জানলো না মিস করে ফেললো কোনোভাবে, তো তোমরা কি করতে পারো, তোমরা একটা ডকুমেন্টের মতো গাইডলাইন বা সামথিং একটা ওই যে টেবিল অফ কন্টেন্টস এর পরে এই যে অ্যাপেন্ডিক্স বা এরকম বা লাস্টে আর কি অ্যাপেন্ডিক্স বা এরকম কিছু থাকে না, ওইখানে একটা দিয়ে দিলে যে ম্যাপিং উইথ দি সিও এন্ড পিও, বুঝছো?
জি ম্যাম, বুঝতে পারছি। এবং তোমরা বলে দিলে যে এই জিনিসটা কোথায় আছে। জি ম্যাম, বুঝতে পারছি। এইটা একটা চালাকি করতে পারো আর কি। তখন কেউ জি ম্যাম। কেউ যদি তোমাদেরকে বলে, ধরো রিপোর্টে তোমরা কোনো কারণে কম নাম্বার পেলে বা কিছু একটা কমেন্ট আসলো, হ্যাঁ, তখন তোমরা বলতে পারবে যে আমরা তো এটাকে এটা তো একটা গাইডলাইন, এটা না যে এটা এইভাবেই ফলো করতে হবে স্ট্রিক্টলি, বুঝছো? জি এটা কিন্তু একটা গাইডলাইন। তো এই গাইডলাইন অনুযায়ী আমরা আমরা আমাদের থিসিস আমরা লিখছি, লিখে এটা আছে 4 নাম্বার চ্যাপ্টারের 5 নাম্বার সেকশনে। তো ওইখানে দেখেন, বুঝছো? এইটা ওকে ম্যাম। মনে হয় করতে পারো। ওকে ম্যাম। তো জাস্ট মেক শিওর করো যে এই প্রত্যেকটা CO2 CO3 CO4 এগুলোর সাথে টিচিং লার্নিং স্ট্র্যাটেজি যেগুলা এগুলা যেন থাকে। আর একটু দেখো CO3 তে SSD ইমপ্যাক্ট আছে না, এরপরে দেখো স্টাডি অফ প্রজেক্ট ইমপ্যাক্ট অন সোসাইটি হেলথ এন্ড সেফটি লিগ্যাল এন্ড কালচারাল রাইট রিপোর্ট অন দি ইমপ্যাক্ট। মানে এই জিনিসটা আসলে তোমার লিখতে হবে, বুঝছো? সো তুমি দেখো CO3 এর সাথে একটা পিও ম্যাচিং আছে, তো তোমরা বুঝে যাবে যে এটা কোন জায়গায় আছে। ধরো এই যে 3.2 তে না থাকলো, 5.2 তে থাকলো, 1.2 তে থাকলো, সেটা তোমরা আর কি একটা ম্যাপিং করে দিলে, বুঝছো? ওকে ম্যাম। সো মেক শিওর করো সব জিনিস যেন থাকে। জি জি sure. আচ্ছা আচ্ছা, আর কি? আচ্ছা একটু দেখি তো, একটু একদম ফার্স্ট ওয়ানটা দেখি তো, একদম যে প্রথম আছে ব্যাকগ্রাউন্ড, কনসার্ন অফ দ্য স্টাডি অফ মোটিভেশন, প্রবলেম স্টেটমেন্ট, অবজেক্টিভ, মেথোডোলজি ইন ব্রিফ। ও এই যে এইটা দিছে এখন না, এখন এই যে P1 দের এইটা ফলো করা লাগতেছে, তাই এটা না? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ ম্যাম, P1 দের এটা ম্যাম। হ্যাঁ, P1 দের এখন এইটা ফলো করা লাগতেছে। তারপরে এই জন্য মানে এটা খুব বিরক্তিকর, বুঝছো? খুবই জি ম্যাম, বিরক্তিকর। বুঝতে পারছি। এখন এই জিনিসটা তো ঠিক আছে আসছে, কিন্তু এভাবে দিয়ে দিল। আমি মনে করো আমার এরা থাকলো, কিন্তু অন্যভাবে মানে ইচ্ছে মতো করলো। এখানে বলে দিছে না ও 1.1 এ এটা থাকতে হবে, 1.3 তে এটা থাকতে হবে। মানে 1 নাম্বার চ্যাপ্টার খালি চ্যাপ্টার 1 লিখবে তাহলে P1 এ, তাই ওইটাই মনে ম্যাম হচ্ছে না? আসলে একটু, জি ম্যাম চ্যাপ্টার দেখে 2 মানে কই? তাই মনে হয়। হ্যাঁ, চ্যাপ্টার চ্যাপ্টার 2 2 এর হচ্ছে কথাগুলো ম্যাম, তো নিচে আছে নাকি? এই যে নিচে এ তো আছে। CO9 এটা এ কোন? লেখা আছে। আচ্ছা এই যে এটাও দেখো, চ্যাপ্টার 2 আছে P1 এ, from chapter 1.5 of P1, 2.5 from supervisor's notes. আচ্ছা, চ্যাপ্টার 2 তে 2.1 preliminaries review of existing research, summary of key findings। তারপরে চ্যাপ্টার 3, ও তার মানে দেখো চ্যাপ্টার 1 আর 2 তুমি P1 এ লিখবে, তারপরে জি চ্যাপ্টার 3 তুমি মনে হয় উপরে যাও, চ্যাপ্টার 3 মনে হয় P2 তে লিখবে, এই জন্য না রাখছে ম্যাম, চ্যাপ্টার 3 পুরোপুরি রিপোর্ট মানে মেনশন করে ফাইনাল রিপোর্ট সিরিজে। চ্যাপ্টার ফাইনালে। 4 হচ্ছে P2 তে। তখন চ্যাপ্টার 3 কোথায় যাবে তাইলে? এই মানে তো ম্যাম, তুমি এগুলো যদি কনফিউশন ম্যাপিং আর কি। দাও, তাহলে ম্যাপিংটা প্রপারলি দাও। এটা আসলে ঠিক আছে, এটা ওরা দিছে গাইডলাইন, বুঝছো? জি জি এটা ম্যাম, আসলে বুঝতে পারছি। আমরাই ঠিক করে দিব। সো আমি বললাম যে কোনো কারণে বেশিরভাগ টিচাররাই আসলে বুঝে বুঝে যাবে যে জি এখানে জি এখানে জি। এই জিনিসগুলো আছে, কিন্তু এক দুইজন যদি না বুঝে, সেক্ষেত্রে যাতে তোমাদের নাম্বার কম না হয়, সেই কারণে বললাম ওই যে ওই একটা ম্যাপিং ওইভাবে করে দিয়ে দিতে পারো। ওকে ম্যাম, ঠিক আছে, আমরা দিয়ে দিব। ঠিক আছে, ওকে। আর কিছু কোয়েশ্চেন আছে? জি ম্যাম, কোয়েশ্চেন হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেন যেগুলো আমরা ইউজ করতেছি পোস্ট সার্ভে এন্ড প্রি সার্ভেতে, সেগুলো কি আমরা মেনশন করব কোনো কিছু এগুলো অ্যাপেন্ডিক্সে দিয়ে দিতে পারো। অ্যাপেন্ডিক্সে? আচ্ছা। হ্যাঁ, এটা তোমাদের আহ, ইচ্ছা তোমরা কিভাবে এখন লিখবে, বুঝছো? আমরা জাস্ট ম্যাম হচ্ছে যেরকম পেপারে দেখছি লাইক এক দুইটা কোয়েশ্চেন জাস্ট মানে তুলে দেয়, ওইভাবে করে ম্যাম যদি দিয়ে দিই সমস্যা হবে কি? লাইক ইন্টারভিউ এর যে কোয়েশ্চন পার্টটা না, আছে। কোয়েশ্চন তুলে দিলে কেমন লাগে, বুঝছো? আচ্ছা আচ্ছা ma'am। যেমন ধরো তুমি রিসার্চ পেপার যে পড়ছো, রিসার্চ পেপারে কি কোয়েশ্চন তুলে দেয়া থাকে? না ম্যাম, কোনটাতেই ওইরকম ডিরেক্টলি কোয়েশ্চেন ছিল না, থাকলেও হয়তো মানে এক দুইটা না না তাও না, টুইক এক করতে মিনিট জাস্ট। এক মিনিট, তুলে দেয় ওই যে ছোট ছোট জি ম্যাম, কোয়েশ্চন আমার যেগুলা মনে আছে ইয়েস ছোট নো ছোট টাইপ। কোয়েশ্চেন গুলো তুলে দেয়। জি হ্যাঁ ম্যাম, হ্যাঁ, টুইক ইয়েস নো করে টাইপ তুলে দেয়। ওগুলা তুলে দেয়। হ্যাঁ হ্যাঁ, জি 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 ম্যাম। ঠিক আছে, দিয়ে দিতে পারো। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা ওই যে ইয়ে করবে, তোমরা এই যে কোনো গেমিফিকেশনের উপর, সিকিউরিটি গেমিফিকেশনের উপর তোমরা তো প্রচুর পেপার পড়ছো। তোমরা জি কোনো ম্যাম। থিসিস, ধরো মাস্টার্স থিসিস বা কোনো থিসিস পেপার যদি পাও গেমিফিকেশনের উপর, ও ভালো থিসিস, নট বাংলাদেশি থিসিস, ঠিক জি আছে? জি জি। ধরো ধরো ইউরোপিয়ান কান্ট্রি, জার্মানি, এরকম এরকম এই জায়গাগুলোতে তো মাস্টার্স থিসিস করে অনেক মানে ইয়ে আছে, অনেক সময় পেতে পারো তুমি। তো ওইরকম যদি কোনো থিসিস পেপার পাও গেমিফিকেশনের উপর, স্পেসিফিক্যালি সিকিউরিটি রিলেটেড যদি কোনো গেমিফিকেশন হয়ে থাকে, ওইগুলো একটু দেখিও তো থিসিস কিভাবে লিখে।
তখন ওইখান ওকে ম্যাম। থেকে তোমরা পেপার থেকে থিসিসের জন্য ফুল গাইডলাইন পাওয়া যায় না, জি কিন্তু জি জি ধরো থিসিস যদি লিখে তাহলে সেখান থেকে একটু গাইড পাওয়া যায়। জি ম্যাম। ম্যাম আপনার হচ্ছে পুরো সাস্টের। পুরো স্ট্রাকচারটা কপি করিও না, বুঝছো? জাস্ট জি জি তোমাকে আমি এটা বলছি যে তোমরা এটা একটু গাইডলাইন হিসেবে নেওয়ার জন্য। আর জি যখনই কোনো ভালো, মানে যদি দেখো যে এটা তোমাদের তো এখন এই 3 সেমিস্টারে তোমরা অনেক কিছু গেইন করছো, অনেক নলেজ গেইন করছো, রাইট? সো জি এখন কিন্তু তোমরা একটা ভালো পেপার খারাপ পেপার দেখলেই বুঝতে পারো, একইভাবে একটা ভালো থিসিস খারাপ থিসিস দেখলেই বুঝতে পারবে। সো জি জি যদি দেখো না এটা বেশি ভালো লাগতেছে না, এটা নিও না, মানে এইটার ফরম্যাটটা তোমরা ইয়ে করিও না, দেখিও না অ্যাভয়েড আর করে কি, যাবো। জি বুঝছো? ভালো একটাই দেখিও, আর অবশ্যই তোমরা ইয়ে করবে যে না আমরা এর চেয়েও ভালো করব। জি ম্যাম, তা তো ডেফিনেটলি। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে তোমাদের কিন্তু এই যে নিচে যাও, নিচে তোমাদের আইট্রিপলি একটা ইয়ে আছে। ও হ্যাঁ 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 ম্যাম, এই তো আইটি বলি হ্যাঁ, এটা। আইট্রিপলি জার্নাল ভার্সন একটা সাবমিট করতে হবে। আচ্ছা জি ম্যাম, এখন ওটা তো সাবমিশন হ্যাঁ, মানে আই গেস ডিফেন্সের হ্যাঁ, পরে। আমি কিন্তু তোমাদের বলে আমি খুব সাফার করতেছি, বুঝছো? খুবই সাফার আচ্ছা। করতেছি, আমি তোমাকে মনে হয় বলছিলাম, তাই না? না আতিক, ম্যাম, এ বিষয়ে আই গেস কথা হয় নাই বা কিছু। আহ, আমি কাকে কাকে বলছি তাইলে? এই যে সাফার করছিস, কি সাফার শুনো। সাফার হচ্ছে গিয়ে যে এদেরকে আমি এই নাম্বার দিয়ে দেই, এখানে কিন্তু 10 নাম্বার, এই দশ ও নাম্বার আমি দিয়ে দেই তোমাদেরকে, মানে আমার হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্টদেরকে দিয়ে দিই, অথচ এরা কিন্তু পেপার লিখে না। এটার আমাদের কাছে একটা গাইডলাইন আছে, আমাদের কাছে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে বলা আছে যে ওদের পেপার অ্যাকসেপ্ট হওয়া সাপেক্ষে তুমি এই 10 নাম্বার না 10 নাম্বার দিবে, আচ্ছা। বুঝছো? কিন্তু জি জি আমি আমার স্টুডেন্টদেরকে বিশ্বাস করি যে হ্যাঁ এরা এত ভালো কাজ করছে, এরা তো পেপার পাবলিশ করবেই। আচ্ছা ঠিক আছে, ওরা তো থিসিসই করছে অনেক কষ্ট করে, এদের দিয়ে দেই বলে দিয়ে দেই, আর এরপরে আর এদের কোনো খবর থাকে না। যেমন আমার ব্রেকের এখনো পর্যন্ত প্রায় দুইটা দুইটা গ্রুপ বের হয়েছে, তারপরে আরো 5টা গ্রুপ বের হয়েছে, ঠিক আছে? জি। কিন্তু অনলি একটা গ্রুপ থেকে এই রিসেন্টলি একটা পেপার অ্যাকসেপ্ট হয়েছে, বুঝছো? আচ্ছা 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 আচ্ছা। মানে মানে এরা আর কি, ওই যে ফার্স্ট যে 2 গ্রুপ বের হইছে জি জি গত সেমিস্টারে, আগের সেমিস্টার যে 2টা গ্রুপ বের হইছে, ওই 2 গ্রুপের একটা গ্রুপ একটা পেপার পেপার পাবলিশ হইছে, মানে অ্যাকসেপ্ট হইছে, এখনো পাবলিশ হয় নাই, অ্যাকসেপ্ট হইছে আর কি। আলহামদুলিল্লাহ আচ্ছা অ্যাকসেপ্ট হইছে, মানে পাবলিশই হয়ে গেছে। আর আরেকটা গ্রুপ যে ছিল ওদেরকে আমি ডাকতেও পাচ্ছি না। আচ্ছা এখন আসো গত আচ্ছা গত যে সেমিস্টারে 5টা গ্রুপ বের হইছে, গত সেমিস্টারে যে 5টা বের হইছে এর 5টার মধ্যে দুইটা গ্রুপ এখন কাজ করতেছে, ওদের পেপার নিয়ে কাজ করতেছে। আর বাকি তিনটা গ্রুপের আহ, বাকি তিনটা গ্রুপের খবর নাই। একটা গ্রুপকে তো মনে হয় কতবার যে নক দিছি যে সামনে এনসিস বলে বাংলাদেশের একটা কনফারেন্স আছে, যে এদের দিয়ে ভালো ভালো কাজ হবে না, ঠিক আছে? মানে এদের কাজ কাজ থেকে ভালো কাজ হবে না, সো বাংলাদেশের কোনো কনফারেন্সই দিয়ে দেয়। সেটার জন্যই আচ্ছা। বলতেছি, ইনফ্যাক্ট ইসমামই সব কাজ করবে, তারপরেও এদের রেসপন্স নাই, বুঝছো? তো বুঝতে পারছি। এদেরকেও তো আমি তাইলে কি কি করা উচিত ছিল, এদের গ্রেড যদি আমি আটকায় রাখতাম তাহলে ঠিকই এরা কাজটা করতো, হ্যাঁ তাই ম্যাম, না? তা তাই তো না ঠিক বলো? অবশ্যই। আর এটাতে কিন্তু এন্ড অফ দা ডে কার লাভ, বলো বলো, তুমি বলো। না, স্টুডেন্টদেরই তো ম্যাম লাভ আর কি, যদি একটা পাবলিকেশনে যেতে এক্স্যাক্টলি, পারে। আমি তো বুঝতে পারতেছি যে তোমরা যখন পাশ করে ফেলবে এরপরে তোমরা ব্যস্ত হয়ে যাবে, তো তাহলে তোমরা যখন এখন আসছো এখনই এই কাজটা সেরে ফেলো। তো আমি জি জি যেটা করব, তোমাদের তো আসলে সিকিউরিটি গেমিফিকেশন একটা মিক্সড একটা ডোমেইন, হ্যাঁ? জি 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 তো তোমাদের আমি কয়েকটা জার্নাল এবং কনফারেন্সের ইয়ে দিব, জি জি ম্যাম, শিওর। নাম দিব, ঠিক আছে? জি তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে উম, সেটা হচ্ছে গিয়ে তোমরা ওইখান থেকে সিলেক্ট করবে যে কোনখানে দিবে, ওকে ম্যাম। জার্নালে যেতে চাও নাকি কনফারেন্সে যেতে চাও। ওকে তারপরে তোমরা ওইখানে আমি আসলে ফাইনাল ডিসিশন আমি নিব, জি কিন্তু জি, তা তো তোমাদেরও অবশ্যই ম্যাম। কিন্তু তোমাদেরও দেখতে হবে যে আসলে তোমরা কোথায় দিতে চাও, অমুক কনফারেন্সে দিতে চাও নাকি অমুক জার্নালে দিতে চাও। জার্নালের র্যাঙ্কিং হচ্ছে Q1 Q2 Q3 Q4 এরকম, আর কনফারেন্সের র্যাঙ্কিং হচ্ছে স্টার A B C এরকম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, সো তোমরা ফাইনাল কাজটা নামাও, তোমরা দেখে রেখো যে কোন কোন কনফারেন্স বা জার্নালে দেওয়া যাবে। আর আচ্ছা তোমরা একটু একটু আমি ভুলে যাব, হ্যাঁ, তোমরা এই জিনিসটা কোন কোন জার্নাল কনফারেন্স কি আছে না আছে এটা একটু ইসমামের কাছ থেকে নিয়ে নিও, ওকে ম্যাম, শিওর।
ঠিক আছে, নিয়ে নিও, নিয়ে তোমরা আমাকে 2-3টা চয়েস দিবে যে ম্যাডাম আমরা এই 2-3টার যে কোনো একটা আমাদের আমাদের পছন্দ হচ্ছে, তখন আমি আর কি মানে ইয়ে নিব, ফাইনাল ডিসিশন নিব যে আচ্ছা ঠিক আছে ওকে উইল গো উইথ দিস ওয়ান। ওকে ম্যাম। বুঝছো? আর ওইটার ডেডলাইনও দেখে রাখবে। তারপরে এমন ভাবে যেটা করবে সেটা হচ্ছে যে একদিকে থিসিস করছো আর একদিকে এই যে আইট্রিপলি জার্নাল ভার্সনে আসলে তোমাদের এইটাই করতে হয়। আইট্রিপলি জার্নাল ভার্সনে তোমাদের আসলে একটা একটা পেপার বা জার্নাল রেডি করে দিতে হয়। সো তখন তোমরা ফেক আইট্রিপলি জার্নাল ভার্সন তৈরি করলে না, তোমরা যেইখানে তোমাদের পেপারটা জমা দিবে সেইটা মাথায় রেখে সেইখানের জন্য পেপার ভার্সনটা রেডি করবে। জি ম্যাম, জি জি বুঝতে পেরেছি। এখন আমার কথাটা জি ম্যাম। বুঝতে পেরেছো? জি ম্যাম বুঝতে পেরেছি ম্যাম। আইট্রিপলি ভার্সনের সফট কপি জমা দেওয়ার আমাদের ডেট হচ্ছে 13 অক্টোবর। হুম। ওইটাই আচ্ছা, আর কি ম্যাম আপনি বলতেছেন যে মানে ভালো মতো আর কি ইয়া করে দিবেন, রাইট? হ্যাঁ ওইটা তো একটা রেডি করতে হবে না? তো ওইটা 13 অক্টোবরে যে করতে হবে, তোমাদের ডিফেন্স কবে? ম্যাম ডিফেন্স 10 অক্টোবরে। 10 অক্টোবর। এখন তুমি 3 দিনে তুমি আহ, খুব একটা ভালো জার্নাল পেপার এভাবে এইসব লিখে ফেলবা, এটা তো আর হবে না। তো তোমার কিন্তু এখন থেকেই মাথায় রাখতে হবে যে আচ্ছা ঠিক আছে আমি অমুক জার্নালে আমরা পেপার দিব, তো অমুক জার্নালে পেপার পেপার ভার্সন তো ছোট ভার্সন হবে, থিসিস তো জি জি দেখলা জি না কত বড় থিসিস হবে। হ্যাঁ, জি থিসিসে তো তুমি অনেক লেখার স্কোপ, কিন্তু জার্নালে তো এত লেখার স্কোপ নাই। জি ম্যাম, তো জার্নাল অনেক শর্ট জার্নালটা লিখতে হবে। হ্যাঁ শর্ট করতে হবে, কনফারেন্স আরো শর্ট করতে হবে, জার্নালে তো তাও আচ্ছা 20-30 পৃষ্ঠা লিখতে পারবে, কনফারেন্স দেখা যাবে 14-15 পৃষ্ঠা লেখা লাগবে। তো ওকে আচ্ছা জার্নাল সিলেক্ট করি ওর কনফারেন্স সিলেক্ট করি, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে ভেন্যুটা ঠিক করে নিতে হবে, মানে কোথায় দিবে, তারপরে আচ্ছা আচ্ছা। ওইটাতে বসে রেডি করবে। হুম। ওকে ম্যাম, ম্যাম আমাদের হচ্ছে এমনিও আমরা হচ্ছে থিসিস কমপ্লিট হয়ে গেল আমরা আপনার সাথে টাচে থাকবো, কারণ আমাদের আর কি এটা নিয়ে কাজ কর মানে চালায় যাওয়ার বা পাবলিকেশন ইচ্ছা টিচ্ছা আছে আমাদের তিনজনের। আরেকটা মানে আমি তোমাদেরকে কিভাবে মোটিভেট করব আমি আমি জানি না, আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলি মানে রিয়েল স্টোরি। আরেকটা জিনিস হচ্ছে যে ধরো যারা যারা গতবার পাশ করলো তারা কবে দিলো ডিফেন্স? ম্যাম জুনে? ওরা হচ্ছে দিয়েছে খুব সম্ভবত মার্চে অথবা সরি না মেতে না না, ম্যাম, জুনে মেতে। দিছে, মেতে না হ্যাঁ মে জুনে জুন, মে দিছে, জুন আমি এসে ওইরকমই পাইছি। দিয়েছে ম্যাম। মে জি জি। মে জুনও না, জুনে দিছে, জুনে দিছে, আচ্ছা আচ্ছা জুনে তাহলে দিছে, ওদের দেরি হয়েছে কারণ ঈদের পরে ঈদের ছুটিটা পড়ে গেছিল, এই জন্য ঈদের ছুটির পরে এসেছে, কারণ আমি হজ থেকে আসছি জুনের 12 তারিখ আসছি, ও আমি হ্যাঁ এসে হ্যাঁ 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 ওদের ম্যাম। পাইছি। জি জি বুঝছো? জি। তো ওরা জুনে দিছে। এখন দেখো এখন কোন মাস চলে, এখন চলে সেপ্টেম্বর। সেপ্টেম্বর। এখন সব হ্যাঁ এখন সব ইম্পর্টেন্ট ডেডলাইন যাচ্ছে, যেমন কাইয়ের ডেডলাইন যাচ্ছে। সো দেখো আচ্ছা। জুনে দিছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর, 3 মাস ওদের জন্য খুব সুন্দর ছিল। মানে 3 মাস, অলমোস্ট 3 মাস না হোক 2.5 মাস সময় পাচ্ছিল না ওরা জি 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 ওদের পেপারটা মানে থিসিসটাকে পেপারে কনভার্ট করে রেডি করার জন্য, জি 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 রাইট? জি। হ্যাঁ, কিন্তু এখনো আমার ওই 5টার মধ্যে দুইটা গ্রুপ দিতে পারবে, বাট বাকিদের তো বললাম খবরই নাই। ওরা ওই যে তুমি বললা না যে ম্যাডাম আমরা তো থাকবো আরেক সেমিস্টার, ওরা বলতেছে ম্যাডাম আমাদের তো এখন সেমিস্টার রানিং, এই জন্য আমি ওদের পাই না। না না ম্যাম, তুমি আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট আমি হয়ে যাবে, বাট আপনার সাথে আমাকে টাচে থাকবো ইনশাল্লাহ। আমাকে তোমার সিনিয়র ভাইয়েরা আর আপুরা কি বলছে, বলছে না না ম্যাডাম আমরা তো ডিপার্টমেন্টেই থাকবো কারণ আমাদের সেমিস্টার রানিং। ভালো কথা, আমি ওদের চেহারা দেখি মাঝে মাঝে, কিন্তু যখনই পেপারের জন্য ডাকি তখন আর পাই না, কারণ কালকে মিড, পরশুদিন ফাইনাল, সো আর নাই, খাওয়া হয়ে গেছে জি ওরা। বুঝতে বুঝতে পেরেছো? পারতেছি। জি বাট আমি হুম। ইনশিওর করতেছি ম্যাম ইনশাল্লাহ এরকম আমাদের সাথে হবে না, আপনি আপনি আমাকে ডাকলে ইনশাল্লাহ পাবেন, কারণ আমি ব্র্যাকের কাছে আর কি বাসা নিছি অলরেডি, সো আমি থাকবো ইনশাল্লাহ এখানে। আচ্ছা, হ্যাঁ ওইটাই আর কি, আমি মানে এটা তোমাদের যে কাছ থেকে জাস্ট মেক শিওর করতেছি যে তোমরা এত ভালো কাজ করতেছো, এইটা পেপার পর্যন্ত কেন যাবে না, তাই না? জি তো জি ম্যাম জি। মাথায় আগে থেকেই প্ল্যান রাখো যে একদিকে থিসিস হবে আর একদিকে পেপারের জন্য আমরা ফার্স্ট ড্রাফটটা রেডি করে রেখে দিব। জি ম্যাম বুঝতে পেরেছি, ইনশাল্লাহ ম্যাম ওটা আচ্ছা, ইনশাল্লাহ। ওকে, ওকে। আর কি আছে? না ম্যাম আর কিছু নয়, বাট আপনি হচ্ছে আমাকে একটা খোঁজ নিতে বলছিলেন আপনার P1 এর একটা গ্রুপের বিষয়ে, ওদের হয়তো হ্যাঁ ডিসলেক্সিয়া পেশেন্টদের নিয়ে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। ম্যাম পাইছো আমি কিছু? হচ্ছে খোঁজ নিছি, বাট হুম সমস্যা হইতেছে ডিসলেক্সিয়া পেশেন্ট ওভাবে পাওয়া মানে একটু যখন মানে আর্লি এজ থাকে লাইক চাইল্ড থাকে, ওই হুম। মোমেন্টে প্যারেন্টসরা যদি বুঝতে পারে তাহলে হচ্ছে নাকি ওরা, আমি যত ডাক্তারদের সাথে কথা বললাম তারা নাকি হচ্ছে দিয়ে দেয় বিভিন্ন হেলথ কেয়ার অথবা এরকম জায়গায়। তো আমাকে কয়েকটা জায়গা দিল, যেমন বসুন্ধরা স্পেশাল চাইল্ড ফাউন্ডেশন, তারপর হ্যাঁ, দীপ্ত সীমান্ত স্পেশাল স্পেশাল এডুকেশনাল ইনস্টিটিউশন, এগুলো না আমাকে কথা বলতে বললো যে এগুলো না পাওয়ার চান্স অনেক বেশি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এগুলার নামগুলো আমাকে লিখে দিও তো, আমি আমার ওই যারা করতেছে তাদেরকে বলবো তোমরা ওইখানে সরেজমিনে যাও। ওকে ম্যাম, ঠিক আছে। আমি হচ্ছে যার সাথে কথা বলছি উনি কাইন্ডলি ডিইউ থেকে গ্রাজুয়েট করছেন আর কি, উনি আর কি আমাকে সাজেশন দিছে, সরি ডিএমসি থেকে। তো উনি আর কি সাজেশন দিছে যে এগুলো নিয়ে যাও, তাইলে হচ্ছে পাবা। সমস্যা হয়েছে চিলড্রেন আসলে পাওয়া যাবে, বুঝছো? জি ম্যাম, এখন আমার এটাই বড় তো। মানুষ পাচ্ছি না, বড় মানুষ আমার কয়েকজন লাগবে। আমি তোমাকে বলছি না, আমি একজনকে পাইছি, ও আমাদের আচ্ছা আচ্ছা। ডিপার্টমেন্টে পাইছি, অলরেডি জি জি একজন পাইছি। তো সে যেটা বলছে যে ডিসলেক্সিয়া আসলে রিডিং রিডিং লার্নিং ডিসেবিলিটি, তো মানে জি ডিফিকাল্টিজ, জি জি হ্যাঁ। তো জি জি এরা জি। আসলে মানে অতদূর পড়ালেখায় যারা থাকে তারা খুব, তাদের সংখ্যা খুব কম, খুব অল্প, জি ম্যাম, জি ম্যাম, বুঝছো? এটাই আর কি আমাকেও বললো। আর এটা তো কাইন্ড অফ একটা ট্যাবুর মতো হয়ে যায় বাংলাদেশে, যে হ্যাঁ পড়তে পারে না এসে, তো ওই কারণে একটু আর একটা সমস্যা, বাবা মা ওইভাবে ডিসকাস করতে দেয় না। আমাকে মেলা ইস্যুই বললো আর কি। বাট ওই তো আমাকে হুম। খোঁজ দিল যে এগুলো নিয়ে একটু কথা বলে দেখতে পারিস। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাও আমি আসলে এখানে তুমি আরেকটা জিনিস দেখিও, মানে আমি জি বলতেছি না তোমার মানে তোমাদের যদি চোখে পড়ে আর কি, যে জি জি যদি জানো এরকম যে কারোর এডিএইচডি আছে, হ্যাঁ, জি 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 জি। এডিএইচডি যদি কারো থাকে, একটা রিসার্চ আসছে যাদের এডিএইচডি আছে তাদের ডিসলেক্সিয়াও থাকে, বুঝছো? জি ম্যাম, এইটা রিলেটেড আমি কথা বলছিলাম আমার দুইজনের সাথে আর কি, ওরা কাইন্ডলি মেডিকেল স্টুডেন্ট। ওরা বলতেছিল যে হ্যাঁ এডিএইচডি থাকলে মেডিকেল কি বল ডিসলেক্সিয়া থাকে, এরকম কেস আছে, বাট এটা নাকি খুবই রেয়ার কেস, তাই বলছিল। না, রেয়ার কেস না, খুব রেয়ার আচ্ছা না আচ্ছা। কিন্তু, এটা তাইলে ম্যাম বরং আমি কথা বেশি বলে দেখবো। কমন। কমন আচ্ছা কেন আচ্ছা। জানো? কারণ আমার ওই যে ইউনিভার্সিটিতে যে ছেলেটা আছে, আমাদের ডিপার্টমেন্টের যে ছেলেটা, সে, তার হচ্ছে গিয়ে এডিএইচডি আছে এবং তার একদম ভালো ডিসলেক্সিয়া আছে। যদিও সে আচ্ছা আচ্ছা বিভিন্ন আচ্ছা। কোপ আপ মেকানিজম ইউজ করে, এরকম জি না যে সে মানে পারতেছে না, তার সে তো সিএসসি শেষ করে ফেলতেছে ফাইনাল সেমিস্টারে, বুঝছো? আচ্ছা আচ্ছা। কিন্তু জি সে জি বিভিন্ন কোপ আপ মেকানিজমের মাধ্যমে সে আসলে চালায় মানে সে মেকওভার করে ফেলছে, বুঝছো? এরপরে জি জি মনে ম্যাম। করো সে আমাকে বলে যে সে ক্লাসে কিচ্ছু বুঝে না, সে আমার ক্লাস করছে, সে আমার নেটওয়ার্কিং কোর্স করছে আচ্ছা গতবার আচ্ছা। বা গতবার করছে, আর সে আমাকে বলতেছে আমি আপনার ক্লাসে, মানে আমি কারোই ক্লাসে কিছু বুঝি না। জি জি তাহলে বুঝতে কেন পেরেছি। ক্লাস করো? বলে ক্লাসে করার জন্য বসি, কারণ হচ্ছে কি টপিক পড়তেছেন কি না পড়াচ্ছেন সেটা বোঝার জন্য খালি বসি, কিন্তু আপনি যে ক্লাস করান আমি এগুলা সে ক্যাচ করতে পারে না, সে ধরতে পারে না, বুঝছো? জি জি ম্যাম, বুঝতে সে পেরেছি। খালি ওকে ম্যাম। অ্যাটেন্ডেন্স আর এটার জন্য, এই জন্য বসে। এটা ইন্টারেস্টিং তোমাদের জন্য, মানে তোমাদের কিছু এমনি বললাম আর কি জানার জন্য, বুঝছো? জি 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 ম্যাম, বুঝতে পেরেছি। ওকে ম্যাম, আমি হচ্ছে এটা তাহলে আরো ভালো মতো আরেকবার দেখবো না ইনশাআল্লাহ। না, তুমি তোমার এখন কাজ টাজ এটা এটা এমনি যদি সামনে আসে আর কি, তাহলে বুঝছো তুমি ওকে এখন, ম্যাম, সমস্যা নাই। আমি হচ্ছে মানে জাস্ট বলে রাখবো যে এরকম হচ্ছে কেস যদি পাওয়া যায় বা জানা যায় তাহলে আমাকে হ্যাঁ জানাই হ্যাঁ, দিলে মানে হবে, সমস্যা পরিচিতর মধ্যে কেউ হয়তো আছে, বুঝছো? জি এই যে দেখো না, একটা 2015 এর একটা স্টাডি বলছে বাংলাদেশে 9%